হযরত আলী আলাইহিস সালামের জন্ম খানা কাবাতে, আহত হলো খানা কাবা স্বরূপ যে মসজিদ নির্মিত করা হয়েছে সেই মসজিদের ভিতরে। যার জন্ম যেই জায়গায় হলো তার মৃত্যুর নমুনা সেই জায়গাতেই হলো। তিনি জিন্দিগি থাকাকালীন সময়ে সময়ে বলতেন, খোদার কসম আমার মৃত্যুটা হত্যার মাধ্যম দিয়ে হবে। তা বাস্তব ঘটল 39 হিজরিতে বৃহস্পতিবারের দিবারাত্রে ওনার অস্থিরতা আসলো। এই অস্থিরতার মধ্যে যা ঘটেছে তা হযরত হাসান আলাইহিস সালামের সঙ্গে তিনি শেয়ার করলেন। তার পরেক্ষণে ফজরের নামাজ আদায় করতে মসজিদের দিকে রওনা করলেন। যাওয়ার আগে হযরত হাসান আলাইহিস সালামের উদ্দেশ্যে বললেন, পুত্র আমার, এর পরের নামাজ বা পরের দিনটা আমার জন্য আছে কিনা আমি জানি না। যদি আমি নামাজটা পরিপূর্ণ আদায় করতে পারি ফজর থেকে এশার পর্যন্ত, তবে এই নামাজই হবে উম্মতগণের জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান পুরস্কার। আর যদি এই নামাজটা আমি সম্পূর্ণ করতে না পারি তবে এই নামাজের কর্ম থাকবে অন্তরে। এই কথাবার্তা শেষ করে তিনি মসজিদে রওনা করলেন। এই রওনার মুহূর্তেতে সেই কথা তিনি বলতে বলতে মসজিদ পর্যন্ত অবস্থান করলেন। যারা দুনিয়াতে বসত করিয়া পরকালকে আপন করে সে বা তারা নিজ ইচ্ছাকে খোদার নামে উৎসর্গ করে। মৃত্যুর জন্য প্রস্তুত হও, তবে তোমার পরোয়া কিসের? তিনি যদি দর্শন দান করে তবে আমার ভাবনা কিসের? এই বার্তা শেষ করতে করতে মসজিদে অবস্থান করেন। সেইখানে সেই দুশমন মুলজিম নামক এক দুশমন, যা পূর্ব থেকে হযরত আলী আলাইহিস সালামের মৃত্যুর জন্য ফাঁদ পেতেছিল, তার তলোয়ারের মধ্যে সব সময় বিষ মেখে সুযোগের অপেক্ষায় ছিল। হাদিসে সাক্ষী আসে প্রায় 3 মাস এই কাজটা তিনি করতেন। অবশেষে শুক্রবার সকালে ওনার মধ্যে যে ঘটনাটা ঘটলো সেটা মসজিদের ভিতরে ওই দুশমনকে হযরত আলী আলাইহিস সালাম দেখেছেন। তার সাথে পূর্বে পরিচয় হলো। হযরত আলী আলাইহিস সালামের কাছে এই মুলজিম শয়তানটা একে একে বারে বারে বায়াত গ্রহণ করতে গেছিল। কিন্তু হযরত আলী তার চেহারা, ভিতরের অন্তরের অংশ বুঝতে পারতেন, সকলের বেলা বুঝতে পারতেন, যার কারণে তার ভিতরে একটা আবর্জনা ছিল, দুশ্মনী ভাব ছিল। সেই ক্ষেত্রে তাকে বায়াত করার নেই। যাই হোক, এটা পরবর্তী প্রজন্মের মধ্যে যা সাবধান সতর্ক করে দেওয়া হয়েছে, ভালো রূপধারিত কোনো শয়তান যদি তোমাদের সম্মুখে অবস্থান করে, তুমি যদি চিনতে পারো, বুঝতে পারো, তাদের থেকে সবসময় সাবধান থাকবে এবং তাদেরকে সহজে অস্তিত্বের আঙ্গিনায় আশ্রয় দিবে না। এর মধ্যে যদি তোমাদের উপরে কোনো কর্ম নসিব হয়ে যায়, ভালো আর মন্দ সব কিছুকে আল্লাহর উপরে ছেড়ে দিবে। এই জন্যে ছাড়বে। ভালোটা, সুখ দুনিয়ার উদ্দেশ্যে মানুষ আশা করে, দুঃখ কষ্টকে কেউ কাছে নিতে চায় না, কিন্তু দুঃখ কষ্ট সবসময় মানুষের নিকটে বসত করে। এই দুঃখ কষ্টের মধ্য দিয়ে একটা মানুষ নিজেকে জাগ্রত করার সুযোগ তৈরি করতে পারে বা জাগ্রত করার জন্য মন মানসিকতা তৈরি করতে পারে। এই জন্যে বলা হয়েছে, সুখের চেয়ে দুঃখটা আপন বেশি। যারা দুঃখকে আপন করে নিতে পারে তারা ইহকালে না হইলেও পরকালে শান্তি সুখে নিজেকে আলোকিত জগতে বসত করাইতে পারে। সেই মুলজিম শয়তান মসজিদের মধ্যে বিশ্রামিত বা উবুর হয়ে শুয়েছিল। তাকে দেখেই হযরত আলী আলাইহিস সালাম নামাজের কথা বলল, কিন্তু সেই শয়তানের মুখে ছিল দাড়ি আর রোজা ছিল। তারা রোজা নামাজ কখনো ছাড়ে নাই। এই রোজদারি নামাজি ব্যক্তি মুলজিম শয়তান, এই শয়তানে হযরত আলী আলাইহিস সালামের পিছন থেকে সে বিষাক্ত তলোয়ারটা চালিয়ে দিল।
হযরত আলী আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বলতে শুরু করলেন, আমি অতীতের কর্ম কখনো ভুল করি নাই, সত্য ন্যায়ের পথে কর্ম করেছি, নিশ্চয়ই আল্লাহ আমার উপরে সন্তুষ্ট। আমি সেই আশীর্বাদ করে যাচ্ছি আমার অনুসরণীগণ যেন ভবিষ্যতে যেন সৎ সাহস অন্তরে নিয়ে ইসলামের পতাকা সামনে তুলে ধরতে পারে। এই বক্তব্য তিনি করলেন। তারপরে 19 রমজানের থেকে শুরু করে 19, 20, 21 এই 3 দিন তিনি অসুস্থ অবস্থায় ছিলেন। শরীরের মধ্যে অনেক বিষ মিশ্রিত হয়ে গেছে। 21শে রমজানে তিনি উফাতে গ্রহণ করলেন। এই উফাত দৃশ্যটা সারা পৃথিবীর অম্মে মুসলমানের জন্য এক মর্মাহত ঘটনা। এই মর্মাহত ঘটনার মধ্যে যারা অন্তর্ভুক্ত তারাই হলেন বর্তমান অলি আউলিয়ার অনুসরণী। এই অলি আউলিয়ার অনুসরণীগণ যারা রয়েছে তারা সত্য রাসূলের অনুসরণী, অলি আউলিয়ার মাধ্যম দিয়ে আল্লাহ রাসূলকে ভালোবাসে এবং সঠিক আদর্শ অন্তরে নিয়ে সামনের দিকে এগিয়ে চলে। হয়তো অনেকে বলে থাকেন যারা মুরিদ হয়, তরিকা নেয়, দরবারে যায়, তারা নামাজ পড়ে না, রোজা থাকে না। কিন্তু নামাজ আর রোজাটাকে সহজভাবে যারা দেখায় ইহকালের চেয়ে পরকালের একটা পুঁজি, আসলে তারা এই সহজ উপমার ভিতরে দিয়ে বড় বড় ভুল করতে পারে। সে ভুলগুলা হলো নামাজ পড়ে, আবার নামাজের থেকে বের হয়ে সুদ, ঘুষ, মিথ্যা আচরণের মধ্যে তারা যুক্ত হয়ে যায়। আসলে এই নামাজটা হলো ওয়াইল দোজখের ঠিকানা। আর রোজা জিনিসের মূল অর্থ হলো যত রকমের খারাপি আছে সমস্ত খারাপির থেকে বেঁচে থাকা, নিজের আত্মাটাকে তাজা করা। আত্মা তাজা করার কৌশল শুধু 1 মাসে নয়, আত্মা তাজা করার কৌশল একজন মানুষের মধ্যে 12 মাসই ইচ্ছাগুলো করতে পারে। রাত আর দিনের ভাগ 2টা, কিন্তু আমরা নিয়ন্ত্রণ করে গেছি 1 দিনের ভিতরে। তার মানে ফজর থেকে শুরু করে রাত 10টা বা 12টার ভিতরে একজন মানুষ 3 বার আহার করে। এই 3 বার আহার না করে যদি 2 বারও আহার করে, তার মধ্য দিয়ে তার মধ্যে অবশ্যই একটা খরার ভাব আসবে। সেই খরার ভাবের মধ্য দিয়ে যার যার আত্মা জাগ্রত হবে। খাইলে মানুষ ঘুমায়, খাইলে মানুষের অস্তিত্বকে নিচের দিকে টানে, মাটির দিকে টানে। আর অনাহার থাকলে তার মধ্যে একটা হাহাকার মধ্য দিয়ে ঘুম নিদ্রা হালকা হয়ে যায়, আমল ইবাদত তার জন্য ভালো হয়। এখানেও কিন্তু আত্মাকে জাগ্রত করার একটা কৌশল। বলে আমি এই কথাটা বলবো, আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী আলাইহিস সালামের হাত উঁচা করে 1.25 লক্ষ সাহাবাগণের মাধ্যমে বলেছেন, আমি যাদের মাওলা আলী তাদেরই মাওলা। আমার পরবর্তী সময়ে তোমরা আলীকে মাওলা স্বীকার করবে। যদি আলীকে মাওলা স্বীকার করতে পারো তবে আমাকে স্বীকার হয়ে যাবে। আমার নিকটবর্তীগণ বা যারা আমার অনুসরণী, আমার বংশসূত্র, তাহাদেরকে তোমরা ভালোবাসলে নিশ্চয় আহলে বায়াতকে ভালোবাসা হবে। এই আহলে বায়াতের ভালোবাসা যাদের মধ্যে রয়েছে, যারা সেই আদর্শের মধ্যে পরিচালিত হচ্ছে, তাদের মধ্যে বর্তমানও না সেই কোনো রকমের খুন খারাপি রাহাজানি আপনারা ইতিহাসটা দেখবেন। এই মানুষের উপরে যত রকমের জোর জুলুম চলে তা আমরা তো বর্তমান সময়ে দেখতেই পাচ্ছি। ধর্মকে সবাই ভালোবাসে, বুঝা না বুঝাটাই হলো জ্ঞানের কাছে, উপরোক্ত আদর্শের কাছে। আমাদের উপরোক্ত আদর্শ যেন আমরা ঠিক রাখতে পারি, ঠিক রেখে যদি চলতে পারি, নিশ্চয়ই আমাদের মধ্যে শান্তি সুফল অপেক্ষা করবে। আমি সেই ফলটা পরকালে আমরা ভোগ করতে পারবো। যেভাবে বলা হয়েছে ইসলামের জন্য প্রাণ দেব, তাতে আবার ভয় কিসে। সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।